আসলে এবার আমি নামতে চলেছি সমুদ্র সৈকত। কীভাবে? ও ভাই, লাল লাল কাঁকড়া সামনে সামনে চলছে। মর্নিং টু কুলাগড়। আমি আবারও চলে এসেছি আমার নতুন ব্লগে। এখনো অনেক বাকি আছি। এখন ধুলাগড় টোল প্লাজা ক্রস করলাম কিছুক্ষণের মধ্যে। মোটামুটি নন্দকুমার পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে 8:34। আমরা বেরিয়েছিলাম 5টা পৌনে 5টা। মোটামুটি অ্যাপ্রক্স হাতি ঢুকতে আর 1 ঘন্টা লাগবে। উত্তেজনা খুবই তুঙ্গে, কষ্টকর জীবনে। এবারে আমরা যাচ্ছি বাগুড়ান জলপাই। কষ্ট করছি মোটামুটি 5:30টার সময় বেরিয়ে এখন বাজে হচ্ছে 11:16। প্রপারলিভাবে আমরা চলে এসেছি আমাদের বাগুড়ান জলপাই মিরালি হাউস। আর এদিকে হচ্ছে সাগর গেস্ট হাউস। দারুণ, এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ আলাদাই। জিও হোটেলে ঢুকে যাওয়ার পরে হোটেলের কত কী খরচা শুরু দিয়ে আমাদের আই থিঙ্ক 1200-1300 টাকা করে পড়েছে পার হেড। তো তার আগে আমাদের এনজয়মেন্টটা হয়ে যাবে। এই আমাদের নাকি টিএল দৌড়ে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে। এরপরে আমরা সমুদ্রে যাচ্ছি। তো যেরকম আমি বলেছিলাম, আপাতত এনজয়মেন্ট আমাদের শেষ হয়নি। আসলে এবার আমি নামতে চলেছি সমুদ্র সৈকতে। ও ভাই, লাল লাল কাঁকড়া সামনাসামনি চলছে। বাগুড়ান জলপাই আমি প্রথমবার এলাম, তো প্রায় বকখালির মতো, বেশ ভালোই। লাঞ্চ টাইম কি কি আছে দেখাবো। তো আমাদের দুপুরের লাঞ্চ রেডি, সঙ্গে আছে ভাত ডাল। এটা একদম পছন্দের জিনিস আমার। তাহলে দাদা ছিল হচ্ছে পটল আলুর তরকারি। আচ্ছা, আলুটা কি ছিল? আলু মাছটা দুর্দান্ত ভালো লাগলো। রান্নাটা কেমন? আমার চাটনিটা বেশটা করে আর মাছটা খারাপ, ভাতটা না দুর্দান্ত লাগে। রান্না ঠিক আছে। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এই ভাতটা ধুয়ে বেরোচ্ছি। ভালোই খাওয়া দাওয়া ছিল। ভাবছি বা শো হচ্ছে না নাকি। সন্ধ্যে 7:13, পুরোটাই অন্ধকার। তো ওখানে আমাদের ছেলেপুলেরা আছে, তো কিছু বোঝা যাচ্ছে না। আমি নেক্সট লেভেল। শরীরে কোনো এনার্জি নেই, ঠিক আছে? মর্নিং বলার কোনো অধিকার নেই, কারণ 12:30 বেজে গেছে। দেখো ফটো তোলো আমাদের পাইন বনে। এই আজকে যাওয়ার মানে তো একদম রুমে লাইট অফ হয়ে গেছে, গাড়িতে আমাদের লাগেজ উঠে গেছে। সমুদ্রের পাড়ে শেষের মুহূর্ত সেটাই দেখা যায়। খারাপ এই 1.5 কোটি টাকা শুধু মদ খেয়েছি ওই জন্য।